সরকারি কর্মচারীদের জন্য যে বিদ্যমান ৫% বিশেষ প্রণোদনা বাতিল, সেটা বাতিল করে ডিয়ারনেস অ্যালাউন্স যেটা চালুর পরিকল্পনা করা হয়েছে, যেটার জন্য অতিরিক্ত ৭,০০০ কোটি টাকা ব্যয় হবে। তো জুলাই থেকে জানুয়ারি সময়কালে যে তথ্য, তা সেটি থেকে আমরা দেখতে পাই যে রাজস্ব আহরণ বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধিটা ৬৪.৬% করে বাড়তে হবে, যেটা কিনা একটা অবাস্তব বিষয়। আমরা মার্চ মাসের হিসাব অনুযায়ী বা মার্চ ২০২৫ পর্যন্ত তথ্যের ভিত্তিতে যে হিসাবটা সিপিডি করেছে, সেখানে দেখা যাচ্ছে যে এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য আগামী কয়েক মাসে ১,০৫,০০০ কোটি টাকা রাজস্ব এটা আদায় করতে হবে। ঘাটতিটা হবে এই যেই ট্রেন্ডে আমরা যাচ্ছি, এই ঘাটতির পরিমাণটাই হবে আসলে ১,০৫,০০০ কোটি টাকা। সরকারি কর্মচারীদের জন্য যে বিদ্যমান ৫% বিশেষ প্রণোদনা বাতিল, সেটা বাতিল করে ডিয়ারনেস অ্যালাউন্স যেটা চালুর পরিকল্পনা করা হয়েছে, যেটার জন্য অতিরিক্ত ৭,০০০ কোটি টাকা ব্যয় হবে। তো এই ব্যয়ের ক্ষেত্রে আমাদের কাছে একটি প্রশ্ন যে এটা তো অবশ্যই ব্যয়ের চাপ বাড়াবে এবং মূল্যস্ফীতির উপরে একটা চাপ প্রয়োগ করবে। অবশ্যই মূল্যস্ফীতি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার একটা যৌক্তিকতা রয়েছে, কিন্তু সময়টা নিয়ে প্রশ্ন রয়েছে। এবং আরও একটি বিষয় হচ্ছে যে যারা সরকারি বেতন ভাতার বাইরে, যারা সরকারি কর্মসংস্থানের মধ্যে নাই, তাদের ক্ষেত্রে এই চাপটা, যে মূল্যস্ফীতির চাপটা তারা যে পড়বে, সেজন্য এই সময়টা কি সবচেয়ে উপযুক্ত কিনা, কিংবা এটা কি সরকারি কর্মচারীদের খুশি করার জন্যই শুধু দেওয়া হয়েছে কিনা। যদি সেটাই হয়ে থাকে, অন্য যারা আছে তাদেরকে তো সরকারি কর্মসংস্থানের বাইরে সেটা তো আর সরকার বেতন দিতে পারে না, কিন্তু বিভিন্ন ধরনের সেবা সেটাকে করমুক্ত করে সেখানে রেয়াত দিয়ে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে অন্য মানুষদেরকে একটা মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে পারে।